কেমন ধরনের কথা ফুফু? সব কিছু আয়োজন ঠিকঠাক, শুক্রবারে বিয়া, সামর্থ্য অনুযায়ী কম বেশি আমরা সবাই তো একটা প্রস্তুতি লই রাখছি। শাপলার বিয়ে হইবে, আমরা একটু যাবো সবাই মিলিয়া। এর মধ্যে আংটিটা খুলে লইয়া গেলে। হাবু, এই বাদশার মতো খারাপ লোক মো গ্রামে খুবই কমই আছে। প্রত্যেক দিন মানুষের জমির আইল কাটে। এইবার আমাকে ফরিদ কাকু হের জমি মাপ দিয়েছে, মাপ দিয়ে দেয় যে এই বাদশা 2 হাত করে জমি হান্দাই দিয়েছে। লাস্টে এই জমি ফরিদ কাকু এখন আর উদ্ধারও করতে পারে নাই। আর উদ্ধার করবে কেমনে? ওই যে সেকেন্ড চেয়ারম্যান, পিছনে নাটের গুরু তো সেকেন্ড চেয়ারম্যান, উদ্ধার করতে আর পারবে না। আবু এই হন, ওই বাদশা ওই ওসা হালার হালার কামই হয়েছে। এই হাঙ্গা জায়গায় কোকায়ের কোন জায়গায় জমি দেওয়া লড়বে, কেয়ার কোনটা কি করবে। ও তো ছাগল নাচে খুঁটির জোড়ায়, কথা আছে না? ও তো নাচে হইল ওই সেকেন্ড চেয়ারম্যানের জোরে। সেকেন্ড চেয়ারম্যান ব্যাকআপ দিতে আছে, বোঝো না কা? তো বাদশা তো তাউরাস করবি, মাঝে দড়িয়ে তোর একলা খায় না। ওই সেকেন্ড চেয়ারম্যানের লইয়ে তো বাগযোগে খায়। যে মানুষেরটা মাঝিয়ে খায় হে কি আর নিজের পোলার এমনি এমনি বিয়ে হারাইবে যৌতুক ছাড়া, বোঝো কি? আচ্ছা ফুফু, শাপলারে এইরকম একটা পরিবারে বিয়ে দিলে শাপলা কি সুখে থাকবে? মুই আর কি কমু বাজান, মোর মাইয়ার আর ওই পোলাটার অনেক দিনের সম্পর্ক। এই পোলাই এতদিন কইছে মোর মাইয়ার ছাড়া বাঁচবে না। এখন এই বাপের সুর ধরছে। মুই তো মোর মাইয়া ঘরে বুঝাইতে পারতে আসি না। মুই এখন কার দ্বারে যামু, কি করমু কিছুই বুঝতে আসি না। মোর তো দুনিয়াতে কেউ নাই, মোর মাইয়ার তো মই ছাড়া আর কে আছে ক বাবা? আমি এখন কি করমু কিছু বুঝতে আসি না। এখন আমি আসলে বাবলুর লগে কথা না কইয়া পুরো বিষয়টা বুঝতেছি না। বাবলুর লগে কথা কইলে পৌঁছে দেবে, আর বাপে যে শয়তান হেঁটে তো আগের দিয়েই জানি, কিন্তু পোলাটা দেখি কি হয়। হাবু, বাবলুরে তো মুইও চিনি, মুইও দেখতাম শাপলার লগে এদিক ওদিক ঘুরতে। তা মুই ওরে ধরে একদিন জিগেছি, তুই কি ওরে বিয়ে করবি? যদি বিয়ে করো তো ঠিক আছে, আর নাইলে শুধু শুধু এরকম টাইম পাস করিস না। তখন তো আমারে কইতে ওরে ছাড়া মুই বাঁচবো না, ও আমার জীবন পরাণ। কিন্তু এখন ইদানিং দেখি ওখানে কেমন অমত অমত করতে আছে, ওর ব্যবসা তো আমি ভালো দেখতে আছি না। তুই একটু অল্লাহ কত করে দেশ দি ভাই। দেখি আমি বাপুর দুইটার লগেই কথা করার চেষ্টা করবো, কিন্তু আমি এই পরিবারের আগের থেকেই চিনি এই দুইটাই পরিবার তো ভালো না। এখন শাপলা এই পরিবারে গেলে কি শান্তিতে থাকবে ফুফু? বাবারে, শাপলার তো বাপ নাই, আমার তো একটা পোলাও নাই যেই বিপদের সময় পাশে দাঁড়াইবো, আমার মাইয়াটা সব দায়িত্ব নিব। এখন কি করবো কও বাবা? তোমরা আমার মাইয়াটার একটা ব্যবস্থা করো বাবা। এ ফুফু, এ পোলা নাই কইয়া এরম ওহি দিয়েন না আছে। হ্যাঁ মোরা কি ওরা আপনার পোলা না? ওই মিলন ওই রাসেল এই যে রুহুল, আপনার পোলা না? আপনি কি শুরু করছেন? অগর দিয়ে কি হলাম? এই মিলন কি কই গাছের লগে কি? হ্যাঁ বাজান, এছাড়া তো মোর আর গতি নাই। মুই কেমনে বাইসা থাকবো? মোর মাইয়াডারে আমি কোনো ভালো একটা ব্যবস্থা করতে পারতে আসি না। মোর মাইয়ার মুখের দিকে তো মুই মা হইয়া চাইতে পারি না। এই জীবন রাইকার মুই কি করুম? মরিয়ে গেলে কি সব সমাধান হইয়া যায় ফুফু? এখন ধরেন আপনি ফাঁসি দিয়েছেন, তা আপনি তো মরিয়ে গেলেন, বাঁচিয়ে গেছেন। শাপলার কি হইবে? শাপলার বাঁচতে হইবে না? শাপলার দিয়ে রোডে গাড়ে মানছে আঙুল দিলে তোর মা দিয়ে ফাঁসি দিয়েছে, তো তখন তো আরো বিয়ে হইবে না? হিসাব করিয়ে চলা লাগে না ফুফু? অতএব এই সমস্ত করা যাইবে না। কি আবার যাইবেন গাছের দ্বারে? মন থাকবে? মোরা আসি নে, মোরা কথা কম হানে ওই বাবলুর লগে আর রাফের লগে। যদিও কথা কইলে কি হইবে তাও কথা কম ফুফু, একটা ব্যবস্থা হইবে। মিলন, তুই ফুফুরে বাড়িতে লইয়ে যা, রাসেল যা লইয়ে যা। খবরদার ফুফু জান, আমি কথা কম হানো আপনাকে। আরে ওইটা স্বামী দেয়া নাই আর মাইয়াটা ইয়া উল্টা পাল্টা শুরু করছে, দেখছো? কিন্তু বাদশা শালার যুদ্ধ চিনি, হয়তো পারলে যে টাট্টি করে মুখ দিয়ে হ্যান্তা টাহা উঠায়, হয়তো মোটর সাইকেল ছাড়া যে ল দিই।